উত্তেজনায় ঘামছে ইপ্তি। একটি ভয় এবং লোভ কাজ করছে। মাথায় একটি কথাই ঘুরছে, সত্যি কি আমরা এমন করব? একটু আগেই লাবণী মেসেজ দিয়েছে মেসেঞ্জারে। মেসেজ পড়ে কেমন একটি শিহরণ বয়ে গেল শরীরে। আগামীকাল বাসায় কেউ থাকবে না, তুমি আসতে চেয়েছিলা, এসো। কেমন যেন একটি নেশা খেলে গিয়েছিল ইপ্তির মাথায়। ভালোবাসা ওকে পাগল করে তুলেছে। আজকে লাবণীর সাথে ফোন আলাপ হলো অনেকক্ষণ। দুজনই কেমন যেন আকুলতায় ঘিরে আছে। কালকের দিনটি নিয়ে শত প্রতীক্ষিত, আবার কিছুটা ভয়। রাতে শুয়ে শুয়ে অনেকক্ষণ এসব ভাবল ইপ্তি। ভাবতে ভাবতে গভীর ঘুম। ফজরের আগে এসে রাসেল ভাই ডাক দিয়ে এক প্রকার জোর করেই উঠালো। মেসে থাকতে এই একটি কারণেই বিরক্ত লাগে ইফতির। যত্রতত্র মানুষ এসে অনধিকার চর্চা করে। অগত্যা বাধ্য হয়ে সালাত আদায় করতে হলো। সালাতের পরে রাসেল ভাই জোর করে হাঁটতে নিয়ে গেলেন। বাহ, সকালটা তো ভারী সুন্দর। এমন মোহনীয়া ভোর কতদিন দেখা হয় না ইফতির। সেই কবের কথা যখন বাবার সাথে গ্রামের রাস্তায় হাঁটতো ফজরের পরে। রাসেল ভাই বললেন, ইপ্তি, তোমাকে ইউটিউবে একটি লিংক পাঠিয়েছি, কুরআন তেলাওয়াত, শুনে দেখো তো। লাবণীদের বাসায় যাবার কথা বিকেলে। হন্টন পর্ব শেষে দ্বিতীয় পর্ব ঘুম দিয়ে বেলা 12টা বাজল ইপ্তির। হাই তুলতে তুলতে বাথরুমে গেল। অতঃপর নিয়ম মতো টেবিলে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। রাসেল ভাই একটি লিংক পাঠিয়েছে। লিংকে গিয়ে দেখল একটি কুরআন তেলাওয়াত। কালা মতো একজন আফ্রিকান লোক তিলাওয়াত করছে, নাম হাদি তোরে। কানে হেডফোন লাগিয়ে একবার শুনল ইফতি, তারপর আবার শুনল। কি যেন এক মোহ লুকিয়ে আছে এই তিলাওয়াতের মধ্যে। কতদিন কুরআন শোনা হয় না। রাসেল ভাই তো ভারী সুন্দর জিনিস দিয়েছেন। আবার শুনল ইফতি। বার পাঁচেক শোনার পর থিতু হলো। মাথায় একটি আয়াত ঘুরছে, কলাত হাই তালাক। কিন্তু এর অর্থ কি? রাসেল ভাইকে জিজ্ঞেস করায় তিনি খুব সুন্দর করে এই আয়াতের পটভূমি শোনালেন। এটি সূরা ইউসুফের আয়াত। কিভাবে নবী ইউসুফ আলাইহিসসালাম এক নারীর ষড়যন্ত্র থেকে বাঁচতে পেরেছিলেন। আল্লাহ কিভাবে তার প্রিয় বান্দাকে অশ্লীলতা থেকে হেফাজত করলেন। চমৎকার এক কাহিনী। রাসেল ভাই আরও বললেন, এজন্যই এই সূরাকে কুরআনে আহসানুল কাসাস বলা হয়েছে। আল্লাহ এর মাধ্যমে ইউসুফ আলাইহিসসালামকে কত মর্যাদায় উন্নীত করেছিলেন তার কাহিনীও শুনল ইফতি। বিকালে লাবণীর বাসায় যাবার কথা। এখন 4টা বাজে। খসখস করছে বুকের ভেতরে ইফতির। কেন ওর বাসায় যাওয়া লাগবে? এতদিন তো বাইরেই ঘুরতাম। একটু আগে রাসেল ভাইয়ের শোনানো কাহিনীটি বারবার মনে পড়ছে। প্রাসাদের এক কোণে এক নারী সকলের আড়ালে নবী ইউসুফকে বললেন, হাই তালাক, কাছে এসো। তিনি কোনো কিছু না ভেবে উল্টো দৌড় দিয়েছিলেন। আর আমি কিনা উল্টো একটি মেয়ের কাছে দৌড়ে যেতে চাচ্ছি। লাবণীর বাসায় যাওয়ার উদ্দেশ্য ইপ্তি ভালো করেই জানত। এটি নিতান্ত মনের কোনো প্রেম নয়, দৈহিক একটি চাহিদা। নিতান্তই একটি অবৈধ ও গর্হিত কাজ। এটুকু জ্ঞান তো সকলের বিবেকেই আছে। 4টা থেকে 5টা পুরো 1 ঘন্টা ইফতি ইউটিউবে সূরা ইউসুফ ও এর অংশটুকুর তিলাওয়াত শুনল। মনটাকে শক্ত করে বাঁধল। ঠিক 5টায় লাবণীর মেসেজ, কোথায় তুমি? মেসেজটি পড়ে ইফতির মনে হচ্ছিল মেয়েটি যেন বলছে, হাই তালাক, কাছে এসো। ইফতি একবার চেয়েছিল রিপ্লাই দিবে, কিন্তু ভাবল এই রিপ্লাই থেকে শয়তান বহুদূর নিয়ে যেতে পারে। লাবণীকে ব্লক করে দেবার আগে মনে মনে পড়ল, মাআজাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই।